21শে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলায় নতুন মোড়। 21শে জুলাই ধর্মতলায় রাস্তা আটকে সভা করেছিল তৃণমূল কংগ্রেস। সভা নিয়ে আদালত অবমাননা মামলায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে 17 আগস্ট। তার আগেই সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিজেদের বক্তব্য আদালতের সামনে পেশ করতে বলা হয়েছে। ঘটনার সূত্রপাত বহু আগের একটি নির্দেশিকা ঘিরে। 2018 সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, শহরের কোনো বড় বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না। সেই নির্দেশের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং শহরের স্বাভাবিক যান চলাচল বজায় রাখা। সেই নির্দেশ কার্যত অমান্য করেই প্রতি বছর 21শে জুলাইয়ের সভার আয়োজন করেছিল তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার। অভিযোগকারীদের দাবি, সভার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। সেই কারণেই আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। গত 19শে জুন মামলার প্রথম গুরুত্বপূর্ণ শুনানি হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই সময় আদালত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায়। কেন আদালতের পূর্ব নির্দেশ অমান্য করা হলো সেই বিষয়ে তাদের অবস্থান জানতে চাওয়া হয়। শুক্রবারের শুনানিতে আদালত আরও স্পষ্ট করে জানিয়ে দেয়, শুধুমাত্র মৌখিক বক্তব্য নয়, হলফনামার মাধ্যমে নিজেদের অবস্থান জানাতে হবে। ক্ষমতায় থাকাকালীন আদালতের নির্দেশকে তারা ধর্তব্যের মধ্যেই আনেননি, যা ইচ্ছে তাই করেছে। এখন সময় বদলেছে, এফআইআর হয়েছে। বিগত তৃণমূল সরকারকে নিশানা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। দেখুন, আদালত কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছিল যে অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা ছাড়তে হবে, লোকের যেন অসুবিধা না হয়, এই ধরনের নানা বিধিনিষেধ তখন আদালত বেঁধে দিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন ধরাকে সরা জ্ঞান করতো না। তারা আদালতের নির্দেশকেও তারা ধর্তব্যের মধ্যে আনেননি এবং যা ইচ্ছে তাই করেছে। এখন যেহেতু সময় বদলেছে, এফআইআর হয়েছে। শুক্রবার হাইকোর্টের শুনানিতে বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। আদালতের প্রশ্ন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা ইতস্তত করলে বেঞ্চ জানায়, প্রয়োজনে তার বিরুদ্ধে রুল জারি করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি অভিষেকের বিধানসভায় সই জাল মামলা থেকে কল্যাণকে সরিয়ে দেওয়া হয়। তখনই ক্ষুব্ধ কল্যাণ জানিয়েছিলেন আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না তিনি। যদিও মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড মমতা ও অভিষেক উভয় পক্ষই ওকালতনামা দাখিল করেছেন। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দেয়, 4 সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষ হলফনামা দাখিল করবে। এরপর মামলাকারী 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দেবেন। তবে আইনজীবীদের একাংশের মতে, যেহেতু ইতিমধ্যেই দুজনের পক্ষেই ওকালতনামা দাখিল হয়েছে, তাই পরবর্তী শুনানিতে আইনি জটিলতার সম্ভাবনা নেই। সভা বা মিছিল ভাঙচুর কিংবা অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও জানায় হাইকোর্ট। তা সত্ত্বেও সেই নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূল। রাস্তা আটকে বছরের পর বছর হয়েছে তৃণমূলের 21শে জুলাইয়ের সভা। তাই আদালত অবমাননার অভিযোগে এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা তলবের নির্দেশ আদালতের। অবিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।